মাগুরায় শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সোচ্চার সারা দেশ। দিনভর হয়েছে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন। নারী, শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তারা বলেন, আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে দায় এড়াতে পারে না সরকার। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অপরাজয় বাংলার পাদদেশে চলে প্রতিবাদ সমাবেশ। যোগ দেন শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বোধ করছি, এই জন্য আজকে আমরা আমাদের শিক্ষকদের সাথে এখানে এসে দাঁড়িয়েছি, যাতে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা হয় এবং আমরা আমাদের নিরাপত্তা পাই। ক্যাম্পাসে আমি স্বাধীনভাবে যে চলবো সেই ব্যাপারটা পর্যন্ত এখন বাধার সম্মুখীন হচ্ছে। সর্বোচ্চ শাস্তি ধর্ষকের মৃত্যুদণ্ড হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্থার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও করেন তারা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমাদের দেশের প্রতিটা নারীর নিরাপত্তার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি। যতদিন না পর্যন্ত এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে, ততদিন আমরা শিক্ষা ব্যবস্থায় কোনোভাবে ফেরত যাব না। টেলিভিশন চ্যানেলে আমরা ধর্ষণের খবর দেখতে দেখতে ক্লান্ত, এখন আমরা ধর্ষকের বিচার হচ্ছে সেই খবরটা দেখতে চাই। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিল করা হয় রাজু ভাস্কর্যের সামনে। জননিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। 11 মার্চ 2025 আমরা সকাল 11:30টায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করব। এদিন রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণ ও নারীদের সহিংসতার প্রতিবাদে লাল কাপড় বেঁধে সমাবেশ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৈষম্যহীনতার ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।